জয় শ্রীকৃষ্ণ। আজকে যে কথাগুলো বলবো সেটা হলো মেষ রাশি সম্পর্কে। মেষ রাশির ক্ষেত্রে এই যে মাসটা কীরকম যাবে সেটা নিয়ে আলোচনা করব। এই মাসের মধ্যে কোন দিনটা ভালো কোন দিনটা খারাপ সেটা নিয়ে আলোচনা করব। 3টে নক্ষত্র আপনাদের, একটা অশ্বিনী, একটা ভরণী আর একটা হলো কৃতিকা। এই 3টে নক্ষত্রের কীরকম যাবো প্রথমেই সেটা আলোচনা করে নিই। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 হলো নক্ষত্র অনুযায়ী যে রাশিফলটা বলবো বা নক্ষত্র ফলে যদি ধরি তাহলে নক্ষত্র ফলটা একটু ভালো করে শুনবেন, কারণ নক্ষত্র ফলের উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করছে। নক্ষত্র অনুযায়ী আমি আবার ডেটসও বলে দেবো, যেটা আপনাদের জন্য ভীষণ সুবিধা হবে এই মাসে। কোনটা ভালো দিন কোনটা খারাপ দিন, কোন দিন কোনটা করবেন, কীভাবে করা উচিত, কীভাবে প্ল্যান করা উচিত, খুব সুবিধা হবে এই রাশিফলটা যদি মন দিয়ে শোনেন। শুনুন, প্রথমে অশ্বিনী নক্ষত্র নিয়ে বলি। এই নক্ষত্রের ক্ষেত্রে এই মাসে বিশেষ করে যে কোনো রোগ ঋণ শত্রু এই বিষয়ে কিন্তু একটু কেয়ারফুল থাকবেন, মানে শরীর স্বাস্থ্যের খেয়াল রাখবেন। দ্বিতীয় হলো শত্রুতা যদি কোথাও থাকে সেই বিষয়ে কেয়ারফুল থাকবেন। কারোর সাথে হঠাৎ করে প্রবলেম, ঝামেলা, ঝগড়া এইগুলো থেকে বিরত থাকবেন। আবার লোন নেওয়া থেকেও কিন্তু বিরত থাকবেন। যদি প্রয়োজন না পড়ে তাহলে লোন নেওয়াটা একদমই উচিত হবে না। এই সময় অফিস এরিয়াতে বা যেখানে আপনি চাকরি করেন সেই সব এরিয়াতে প্রবলেম হওয়া থেকে একটু বিরত থাকবেন। সেখানে দেখুন মাসের প্রথমে হতে পারে কোনো অসুবিধা, কোনো বাকবিতণ্ডা, আর শেষে গিয়ে কিন্তু যে অসুবিধাটা সেই যেটা আপনার প্রথমে হয়েছিল তার ফলাফল কিন্তু আপনি মাসের শেষে গিয়ে পাবেন। মানে মাসের প্রথম সপ্তাহ কর্মক্ষেত্রে এবং মাসের শেষ সপ্তাহ এই দুটো জায়গায় কিন্তু একটু কেয়ারফুল থাকুন। অশ্বিনীর ক্ষেত্রে কিন্তু আর্থিক যোগ দেখাচ্ছে এই মাসে, কোনো না কোনোভাবে আর্থিক যোগ দেখাচ্ছে। যারা বিজনেসে আছে বা যারা ডাবল ইনকাম করার চেষ্টা করছে, সিঙ্গেল ইনকাম তো আপনার ধরুন চাকরি ক্ষেত্রে হয়ে যাচ্ছে, আর একটা ইনকাম নতুনভাবে শুরু করার কথা আপনারা ভাবছেন, সেটা হতে পারে। ভাড়াটিয়াতে সম্পর্কে একটু কেয়ারফুল থাকবেন। ভাড়াটিয়া সম্পর্কে যদি কোনো অসুবিধা থাকে বা গোলযোগ চলে সেটা চলতে থাকবে, আর যদি না চলে সেটা নতুনভাবে কিছু হওয়ার চান্সেস আছে। আর যেটা বললাম আর্থিক যোগ, আর্থিক যোগের সঙ্গে সঙ্গে হলো ফ্যামিলির মধ্যে নতুন মেম্বার আসা, ফ্যামিলির মধ্যে মাঙ্গলিক কাজ হওয়া, সেটাও কিন্তু এই মাসে দেখাচ্ছে। আবার আর একটা জিনিস দেখে রাখুন, আপনার কথাবার্তার মাধ্যমে কিন্তু ইনকাম বৃদ্ধি, অথবা ঠান্ডা মাথায় যদি মিষ্টি কথা বলা যায় তাহলে অবশ্যই আপনার বিজনেসের ক্ষেত্রেও কিন্তু ভালো দেখাচ্ছে। এবার চলে যাব ভরণী, কিন্তু তার আগে অশ্বিনীর জন্য কিছু ডেটস বলে রাখি, যে ডেটসগুলো আপনার জন্য ভালো হবে। সেটা হলো 6, 14, 84, এই 3টে ডেট আপনার জন্য বেরিয়েছে, যেটা খুব ভালো হবে। এই ডেটগুলোতে যে কাজগুলো আটকে যাচ্ছে, কোনো শুভ কাজ করা, এই ডেটে যদি আপনার এক্সাম থাকে, এইগুলো আপনার জন্য বেটার হবে। বা ধরুন আপনি কোনো বিশেষ কাজ, নতুন কাজ কিছু শুরু করতে চাইছেন, তাহলে কিন্তু এই 6, 14, 24 কিন্তু অবশ্যই ট্রাই করুন। কোন ডেটগুলো একটু বিশেষভাবে কেয়ারফুল থাকবেন, যে প্রবলেমসগুলো আপনার জন্য বললাম সেই প্রবলেমগুলো এই ডেটগুলোতে স্পেশালি কেয়ারফুল থাকবেন। এই ডেটগুলো ছাড়া কিন্তু এই প্রবলেমগুলো হওয়ার চান্সেস একটু কমই আছে। ডেটগুলো হলো 1, 28, 3, 26, 16, 12। ঠিক আছে, চলে যাচ্ছি ভরণী নক্ষত্র ক্ষেত্রে। ভরণীর ক্ষেত্রে কিন্তু আমি আপনাকে ফার্স্ট বলে রাখি, এই যে সময়টা আছে এই সময়টা আপনার বিবাহ যোগ দেখাচ্ছে, দ্বিতীয় হলো সন্তান যোগ দেখাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস দেখাচ্ছে আর্থিক যোগও দেখাচ্ছে। ফ্যামিলির মধ্যে বৃদ্ধি হতে পারে, শরীর স্বাস্থ্যের উন্নতি হতে পারে, কিন্তু মানসিকভাবে একটু চিন্তাগ্রস্ত হতে পারেন, ডিসিশন নিতে কখনো কখনো অসুবিধা হবে। তাছাড়া ব্যবসায় বৃদ্ধি দেখাচ্ছে। বিবাহিত জীবনে সম্পর্ক যদি প্রবলেম থাকে সেটা ঠিক হতে দেখা যাচ্ছে, এবং তার সঙ্গে প্রেমজ যোগও দেখা যাচ্ছে। আমি আর একটা বলে রাখি, ভরণীর ক্ষেত্রে কিন্তু ভাগ্যের সাথে পাওয়া যাবে। ভরণীর ক্ষেত্রে ট্রাভেল দেখাচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া দেখাচ্ছে। শিক্ষাক্ষেত্রে উন্নতি দেখাচ্ছে, যারা শিক্ষাক্ষেত্রে জব করেন অথবা যারা ছাত্রছাত্রী আছে তাদের ক্ষেত্রেও ভালো দেখাচ্ছে। সামনে পরীক্ষার সময়, এইটা ফেব্রুয়ারি এবং মার্চ, এই সময় কিন্তু যাই হোক অনেকের ক্ষেত্রে মনে হতে পারে যে তার সন্তান অথবা ভরণী নক্ষত্রের কোনো ব্যক্তির পড়াশোনা ভালো যাচ্ছে না, কিন্তু সেক্ষেত্রে রেজাল্ট একটু বেটার হতে পারে। এখানে আর্টসের রিলেটেড যারা সাবজেক্ট আছে তাদের ক্ষেত্রে আরও ভালো রেজাল্ট হওয়া উচিত, এবং তাদের সেই জায়গায় বিশেষভাবে চেষ্টা করা উচিত। নতুনভাবে পড়াশোনা শুরু করা দেখাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে পড়াশোনার জন্য অথবা চাকরির জন্য ভ্রমণও দেখাচ্ছে, ট্রান্সফারও কিন্তু আপনাদের জন্য দেখাচ্ছে। তো ভরণী নক্ষত্রের জন্য অনেক ভালো জায়গা আছে, কিন্তু তার সঙ্গে আমাকে আর একটা জিনিস জেনে নিতে হবে। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে আমরা বলবো যেটা আর্থিক দিকে, যেরকম ধরে নিন আপনি লোন নিচ্ছেন অথবা কোনো জায়গায় টাকা সঞ্চয় করছেন, যেরকম ধরুন মিউচুয়াল ফান্ড হতে পারে, অথবা ধরে নিন কোনো শেয়ার, ইকুইটি মার্কেট ইত্যাদি জায়গায়
যেখানে যেখানে আপনারা টাকা ইনভেস্ট করে আছেন সেই জায়গাগুলো অবশ্যই কিন্তু আপনাদের বিশেষভাবে নজর রাখা উচিত, ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে বয়সের বড় কলিগ এবং বয়সে বড় বন্ধু, বয়সে বড় দাদা, এদের থেকে একটু সতর্ক থাকা উচিত, বা এদের থেকে কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা আসতে পারে, কিন্তু এটা সবার ক্ষেত্রে কখনোই হবে না। এর কারণ কি, সবার ক্ষেত্রে এই সম্পর্কগুলো প্রযোজ্য নয়। যাদের ক্ষেত্রে প্রযোজ্য বা যাদের ক্ষেত্রে প্রবলেম দেখছেন তারাই একমাত্র সিকিওর হয়ে যান এখনই। আর আর্থিক ক্ষেত্রটা সবার ক্ষেত্রেই আমি বলবো প্রযোজ্য। আপনাদের যাদের যাদের এই জায়গায় আপনারা ইনভেস্ট করে রেখেছেন তারা খেয়াল রাখুন। এবার ভরণীর ক্ষেত্রে ভালো ডেট কোনগুলো? একইভাবে যেভাবে কৃতিকা হোক, ভরণী হোক বা অশ্বিনী, প্রত্যেকের ক্ষেত্রে যেরকম এক একটা ডেট বলছি যেগুলো শুভ ডেট। তাহলে ভরণীর ক্ষেত্রে শুভ ডেট হলো 7, 15, 25, 13। এই যে ডেটগুলো বললাম, এই ডেটগুলো স্বভাবতই যেটা ভালো বলছি তার মানে কি, এই ডেটগুলোতে আপনাদের বেশি চেষ্টা করা উচিত, ভালো কাজ করা উচিত, নতুন কিছু শুরু করা উচিত। এই ডেটে যদি এক্সাম থাকে, এই ডেটে ইন্টারভিউ থাকে, তাহলে আপনাদের জন্য ভালো, ঠিক আছে? এই ডেটে বসের সাথে কোনো কিছু কথা বলবেন, তাহলে সব দিক থেকে ভালো, মানে ভালো ভালো কাজ, যে কাজগুলো করতে চাইছেন বা আটকে আছে করবেন, সেগুলো এই ডেটে করে ফেলুন। আমি যে জায়গাটা খারাপ বলেছি সেই জায়গাটা বেশি প্রযোজ্য হবে যে ডেটগুলোতে, সেটা হলো 27, 4, 17, 22, 12 এবং 13। এই ডেটগুলো একটু সচেতন হয়ে থাকলে দেখবেন যে অনেকটা মিলছে এবং আপনারা নিজের মতো কাজগুলোকে গুছিয়ে নিতে পারছেন। চলে যাব কৃতিকার ক্ষেত্রে। কৃতিকার ক্ষেত্রে অনেকগুলো কথাই বলার আছে। কৃতিকার ক্ষেত্রে দেখুন, এটা হলো মাত্র একটাই পদ বলে খুব কম সংখ্যা পাবেন যেখানে হলো মেষ রাশির কৃতিকা নক্ষত্রের ব্যক্তিরা এই ভিডিওটা দেখবে। তাদের প্রত্যেককে একটাই কথা বলা উচিত, আপনাদের জন্য যে জায়গাটা কর্মজীবনে বিশেষভাবে চেষ্টা করুন, কিন্তু কর্মজীবনে কোনোভাবে বাকবিতণ্ডা যেন না হয়ে যায়। ট্রান্সফার নিচ্ছেন অথবা জব চেঞ্জ করছেন, সেখানে বাকবিতণ্ডা না হয়ে যায়, কোনো নিজেদের মধ্যে মনোমালিন্য না হয়, এই জায়গায় আপনাকে খেয়াল রাখতে হবে। আপনাদের কথা খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়, ফলে কথার জন্য আপনাদের বিশেষভাবে কোনো মানুষের সাথে তর্ক হোক বা কোনো মানুষের মনে আঘাত আসার চান্সেস খুব বেশি। স্পেশালি কর্মক্ষেত্রে এই জায়গাগুলো ভীষণভাবে প্রযোজ্য, এবং আপনার পিতার সাথে সম্পর্ক এই জায়গাটাও কিন্তু প্রযোজ্য। বাকি যে জায়গা হলো, এইখানে উন্নতি আছে, নতুন জবের জায়গা আছে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারেন, মানে হলো হায়ার অথরিটি পজিশনে যেতে পারেন। যারা সামরিক ক্ষেত্রে আছে, স্পোর্টসে আছে, অথবা ধরুন পুলিশ ইত্যাদি মিলিটারি বা ফোর্সে যারা আছেন তারা বিশেষভাবে উন্নতি করার চেষ্টা করুন। যারা খেলাধুলার মধ্যে স্পোর্টসে আছেন তাদের বলবো এই সময় বিশেষভাবে চেষ্টা করা, বিশেষ সুযোগ পাওয়া, শারীরিক শক্তি পাওয়া আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? যারা অনেকে বিভিন্ন জব মানে ফোর্সের যে জবগুলো অ্যাপ্লাই করছেন তারা বিশেষভাবে ট্রাই করুন। যারা কিচেন বা রান্নাঘর রিলেটেড অথবা ধরুন হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন তারাও কিন্তু বিশেষভাবে ট্রাই অবশ্যই করবেন। আচ্ছা, এইবার চলে যাব নেক্সট যে জায়গাটা। আপনাদের ক্ষেত্রেও কিন্তু প্রথমেই বলে দিয়েছি, চাকরি ক্ষেত্রে বাকবিতণ্ডা এবং তার সঙ্গে সঙ্গে পার্সোনাল রিলেশনশিপেও কিন্তু বাকবিতণ্ডা এবং তীক্ষ্ণ কথা থেকে একটু দূরে থাকুন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। লোন, এই ব্যাপারটা প্রয়োজন না পড়লে না নেওয়াই ভালো। এবং শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু খেয়াল রাখুন, কারণ সিজন এই মাসে ভীষণ চেঞ্জ হয়, এবং যাদের যাদের এই রিলেটেড প্রবলেমস দেখতে পাওয়া যায় বা গ্যাস্ট্রিক রিলেটেড, পেট রিলেটেড প্রবলেম দেখতে পাওয়া যায়, ঠিক আছে, বা ধরুন স্টমাক রিলেটেড প্রবলেম দেখতে পাওয়া যায়, তারা কিন্তু বিশেষভাবে কেয়ারফুল থাকুন। যে জায়গাটা আপনাকে বলবো খরচ, আমরা কিন্তু খরচ বিশেষ দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে যে আপনাদের সঞ্চিত অর্থ খরচ হতে পারে, অথবা যে আমদানি যেটা হচ্ছে সেটাই রপ্তানি হয়ে যাচ্ছে, অর্থাৎ সেটাই খরচ হচ্ছে। যে টাকাটা ইনকাম করে আনছেন সেটাই দেখা যাচ্ছে খরচ হতে দেখা যাবে, ঠিক আছে? বাইরে যাওয়ার যোগ দেখাচ্ছে, ট্রাভেল আপনাদের জন্য দেখাচ্ছে এবং ভালো হবে। অবশ্যই আপনারা এই সময় ট্রাভেল করুন, কোনো দুর্গা মন্দির অথবা শিব মন্দির এরকম কোনো স্থানে, নর্থ ইন্ডিয়া এরকম ট্রাভেল করুন, এখানে অনেক দুর্গা মন্দির এবং বড় বড় শিবের মন্দির আছে, সেখানে আপনার জন্য বিশেষ ফলপ্রসূ হবে। কিছু দান, স্পেশালি শস্য, মানে যেরকম ডাল, যেরকম শস্য, এই ধরনের ক্ষারীয় শস্য যদি আপনারা দান করেন তাহলে আপনাদের জন্য ভালো হবে। কৃতিকার জন্য কিছু ডেটস বলে দিই। কৃতিকার জন্য 8, 16, 26 এই ডেটসগুলো ভালো হবে। আর কৃতিকার জন্য যে খারাপ জায়গাগুলো বললাম সে এই ডেটে বেশি প্রযোজ্য হওয়ার চান্সেস সব থেকে বেশি, যেটা হলো 1, 28, 3, 5, 23, 13, 18। এই ডেটগুলো একটু, যে জায়গাটা খারাপ বলেছিস এই জায়গাগুলো এই ডেটে প্রযোজ্য হওয়ার ভীষণ চান্সেস আছে। তাহলে এই ডেটগুলো যদি আপনি একটু সিকিওর থাকেন তাহলে বাকি ডেট আপনার অ্যাভারেজ অথবা ভালো হয়ে বেরিয়ে যাবে।
এই ভিডিওর মধ্যে আশা করি অনেক কিছুই জানতে পারলেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ওপরে দেওয়া আছে নাম্বার, চেম্বারের ঠিকানা দেওয়া আছে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। নিচে ডেসক্রিপশানে চলে যান, ডেসক্রিপশানে গেলে দেখতে পাবেন আমাদের গ্রুপের ইনফো দেখতে পাবেন, আমাদের পেজের ইনফো দেখতে পাবেন, মানে আমাদের ফেসবুক পেজের ইনফো দেখতে পাবেন, এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও পেয়ে যাবেন। অবশ্যই যোগাযোগ করুন সেখানে যুক্ত হয়ে আপনি আরও অনেক ইনফরমেশনস পাবেন, ফ্রি অফ কস্ট কিছু ইনফরমেশন সেখানে অটোমেটিক পাওয়া যায়। আপনারা সেইগুলো অ্যাভেল করুন, সারা মাস ধরেই সেই ইনফরমেশনস পাওয়া যায়, এবং কিছু কিছু লিঙ্কস ওখানে শেয়ার করে দেওয়া হয় যেগুলো হয়তো আপনাদের সামনে আসছে না, সেই লিঙ্কসগুলো শেয়ার করে দেওয়া হয়। আপনারা যখনই ইউটিউবে আমাদের ভিডিও সার্চ করবেন, লিখবেন দ্য সিক্রেট অ্যাস্ট্রোলজি বেঙ্গলি, তারপরে আপনার রাশির নাম মেষ রাশি, তাহলে দেখবেন আপনাদের এই ভিডিওগুলো সামনেই চলে আসবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।